হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ জিকে মানিয়া। তো আজকে আমি তোমাদের সাথে ইকোনমিক্সের যে এগ্রিকালচার চ্যাপ্টারটার যে থার্ড সেগমেন্টটা রয়েছে, তো আমি তিনটে সেগমেন্টে সেপারেট করে রেখেছিলাম। তো যে থার্ড সেগমেন্টটা রয়েছে গ্রিন রেভলিউশন, তো সেটার থেকে কিছু কোশ্চেন আনসার এখানে তোমাদের সাথে আলোচনা করব। তো আগের যে চ্যাপ্টার যে ক্লাসটা করিয়েছি ল্যান্ড রিফর্ম নিয়ে, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর তোমাদের হেল্পফুলও হবে। তো আর সবাইকে বলবো যে তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তো এবার আমি স্টার্ট করছি। তো দেখো যে আমার ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন। তো গ্রিন রেভলিউশন আমাদের আনসারটা হবে কি না, নরমান বোরলগ। নরমান বোরলগ। আর আরেকটা এখান থেকে কোশ্চেন আসবে যেটা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, তো সেই আনসারটা হবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। তো এই দুটো জায়গায় কেয়ার করবে, এটা এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, সবসময় এক্সামে আসে। তো যদি মানে শুধুমাত্র যদি দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় তখন এটা আনসার নরমান বোরলগ। আর যদি মানে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বলা হয় তখন আনসারটা হবে এম এস স্বামীনাথন। তো এই দুটো জায়গা ঠিক করে তোমরা কেয়ার করে দেখে নিও। আর একটা এখান থেকে যেটা কোশ্চেন আসে যে গ্রিন রেভলিউশন এই যে টার্মটা পয়েন্ট করেছিলেন কে, তো এই যে গ্রিন রেভলিউশন এই টার্মটা পয়েন্ট বাই উইলিয়াম গোড। তো আশা করি এটা সবাই হয়েছে। তো একটা আনসার হবে নরমান বোরলগ, তারপর যেটা ইন্ডিয়ান সেটা এম এস স্বামীনাথন, তারপর কয়েন করেছিলেন এই গ্রিন রেভলিউশন টার্মটা উইলিয়াম গোড। তো এটা আশা করি সবাই হয়েছে। তো আমি মুছলাম। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা বলছি। তো সেকেন্ড কোশ্চেন যেটা পিঙ্ক রেভলিউশন। Pink revolution is related with তো আনসারটা হবে কি না অনিয়ন স্ট্রিম্প, অর্থাৎ চিংড়ি যেটা স্ট্রিম্প প্রন। তো আমাদের এইখানে যে বিভিন্ন যে আমাদের রেভলিউশন গুলো হয়েছিল সবগুলো দেখবো আমরা এখানে পরে। তো এই রেভলিউশন গুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের পিঙ্ক রেভলিউশন যেটা সেটা অনিয়ন স্ট্রিম বা প্রন। তারপরে আমরা যদি দেখি ব্লু রেভলিউশন, তো এটা হবে কি না ফিশ প্রোডাকশন, তারপর ইয়েলো রেভলিউশন, তো এটা কি হবে না অয়েল সিডস। তো এই যে রেভলিউশন গুলো দিয়ে মানে প্রায় কোশ্চেন দেখো এক্সামে কোশ্চেন। তো আমি আরো ওগুলো লিখছি। তো আশা করি এটা সবাই হয়েছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নিজেরা তো খাতাতে নোট করলে অবশ্যই ভালো। তো যখন রিভিশন করবে তখন সব থেকে বেশি নিজেরাই হেল্পফুল হবে। তো তারপর আমি বলছি ইয়েলো রেভলিউশন, অয়েল সিডস। তারপর আমরা লিখবো সিলভার রেভলিউশন। সিলভার রেভলিউশন হবে এগ আর পটারি। তারপরে এখানে আরেকটা সিলভার ফাইবার রেভলিউশন, এই দুটো জায়গাতেও তোমাদেরকে ঠিকভাবে কেয়ার করতে হবে। একটা অনলি সিলভার রেভলিউশন সেটা এগ আর বা পটারি, আর যেটা সিলভার ফাইবার রেভলিউশন সেটা কিন্তু হবে কটন। যখন ফাইবার এটা বলে দেবে তখন কিন্তু কটন হয়ে যাবে। তারপর গ্রে রেভলিউশনটা হবে কি না ফার্টিলাইজার,
ফার্টিলাইজার প্রোডাকশন, ফার্টিলাইজার প্রোডাকশন। তো গ্রে রেভলিউশন ফার্টিলাইজার প্রোডাকশন, ব্লু হয়েছে, তারপরে রেড রেভলিউশন। রেড রেভলিউশনটা কি না টমেটো আর মিট। তারপর রেড রেভলিউশন, গ্রে রেভলিউশন, ব্রাউন রেভলিউশন। ব্রাউন রেভলিউশনটা হবে কি না নন কনভেনশনাল এনার্জি, নন কনভেনশনাল এনার্জি, কনভেনশনাল এনার্জি। তো এগুলো হয়েছে নন কনভেনশনাল এনার্জি। তারপরে ইয়েলো হয়েছে, সিলভার হয়েছে, ব্রাউন, ব্রাউন, হ্যাঁ ব্রাউন হচ্ছে নন কনভেনশনাল, আর হচ্ছে লেদার, লেদার। তো এগুলোই আমি হচ্ছে তোমাদেরকে বললাম। তো এইগুলো থেকেই তোমরা আশা করি পরীক্ষায় পাবে আর কোশ্চেন পেয়ে যাবে। তো আর হচ্ছে স্যাফ্রন, যেটা আর একটা রেভলিউশন আছে, যেটা হচ্ছে স্যাফ্রন রেভলিউশন। স্যাফ্রন রেভলিউশন এখানটাতে লিখছি, স্যাফ্রন রেভলিউশন। তো এটা হয় সোলার এনার্জি, যেহেতু এখন সোলার খুব নিউজে আছে, তো সোলার এনার্জি এটা দেখে নিও তোমরা, সোলার এনার্জি। তো স্যাফ্রন রেভলিউশন সোলার এনার্জি, সিলভার রেভলিউশন এগ বা পটারি, সিলভার ফাইবার রেভলিউশন যেটা সেটা কটন, গ্রে রেভলিউশন ফার্টিলাইজার, রেড রেভলিউশন টমেটো বা মিট, ব্রাউন রেভলিউশন নন কনভেনশনাল এনার্জি, আর লেদার প্রোডাকশন। তো আশা করি এটা সবাই রয়েছে। তো আমি এবার আমার থার্ড কোশ্চেন যেটা আছে সেটাতে চলে যাব। তো এবার আমার থার্ড কোশ্চেন যেটা আছে সেটা দেখো, হোয়াইট রেভলিউশন হুইচ অফ প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো যে প্রোগ্রামটা হোয়াইট রেভলিউশন ইন্ট্রোডিউস হয়েছিল সেটা কি না অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড। তো আর হোয়াইট রেভলিউশন কিসের সাথে রিলেটেড না সেটা হচ্ছে যে আমাদের নাকি মিল্কের সাথে। তো অপারেশন ফ্লাডটা কবে হয়েছিল না 1970-তে, 1970-তে। তো মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো মিল্কম্যান অফ হচ্ছে যে হোয়াইট রেভলিউশন বলা হয় কাকে না আমাদের কাকে বলা হচ্ছে না ভার্গিস কুরিয়ানকে। তো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট নাম, ভার্গিস কুরিয়েন। ইনি কি নামে পরিচিত না মিল্কম্যান, মিল্কম্যান নামে পরিচিত। আর হচ্ছে যে তারপর এটা হলো কি না হোয়াইট রেভলিউশন হুইচ প্রোগ্রাম না এটা অপারেশন ফ্লাড। তো এটাকে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে বলা হয় কাকে, এটা বলা হচ্ছে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হচ্ছে কাকে না ভার্গিস কুরিয়ান, কারণ ইনি মিল্কম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত, মিল্কম্যান অফ ইন্ডিয়া। তো আশা করি 3 নাম্বার এটা হয়েছে। তো 4 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা আবার বলবো। তো 4 নাম্বার কোশ্চেন যেটা সেটা which state was chosen as the initiation site in India for Green Revolution, for Green তো এই যে গ্রিন রেভলিউশনটার যে ফার্স্ট ইনিশিয়াল পিরিয়ডটা কোথা থেকে স্টার্ট হয়েছিল না হয়েছিল কোন স্টেট থেকে না হয়েছিল সেটা পাঞ্জাব। তো পাঞ্জাব। হুইচ স্টেট ওয়াজ চোজেন অ্যাজ দ্য ইনিশিয়েশন সাইট ইন ইন্ডিয়া ফর গ্রিন রেভলিউশন। তো এটার আনসারটা হয়ে যাবে কি না পাঞ্জাব। তো আশা করি এটা সবাই হয়েছে। তো আমি এবার আমার 5 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা বলবো। তো 5 নাম্বার কোশ্চেন আছে যেটা যে হেডকোয়ার্টার অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড।
NDDB, National Dairy Development Board is located in. তো এটা হচ্ছে কোথায় না হবে, এটা হবে আনন্দ। এটা কোথায় আমাদের এবারের এই WBCS 2021 এর মেন্সে এই কোশ্চেনটা এসেছে, তো তোমরা দেখে নিতে পারো একবার। তো হেডকোয়ার্টার অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ইজ লোকেটেড ইন আনন্দ। তো এই আনন্দটা কোথায় না গুজরাট। আর এটা এস্টাবলিশড হয়েছিল কবে? এস্টাবলিশড ইন 1965। তো আর আমাদের যে মিল্ক ডে বলা হয়, মিল্ক ডে কোন ডেটটাকে বলা হয়? মিল্ক ডে 1 জুন, 1 জুন বলা হয় মিল্ক ডে। তো হেডকোয়ার্টার অফ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ইজ লোকেটেড ইন কোথায়? আনন্দ। আনন্দটা কোথায় আছে না গুজরাট। আর এস্টাবলিশ হয়েছিল 1965 এ। আর মিল্ক ডে আমরা কবে পালন করি মিল্ক ডে? না 1 জুন। তো এটা সবাই আশা করি হয়েছে, তো এটা আমি মুছলাম। তো সেকেন্ড কোশ্চেন বলবো এবার। তো আমাদের যে 6 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে নাকি হু কোটেড দ্যাট if agriculture falls, everything else will free. তো কি না who quoted that if agriculture falls, everything else will free, everything else will fail. তো এটা বলেছিলেন কি না আমাদের যে বিখ্যাত আমাদের ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন যাকে বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, তো বলেছিলেন MS স্বামীনাথন। তো MS স্বামীনাথন বলেছেন। আর তাকে কি বলা হয় না, তাকে আরেকটা বলা হয়, তাকে বলা হয় দ্য ফাদার অফ ইকোনমিক ইকোলজি। MS স্বামীনাথনকে কি বলা হয় আরেকটা না, দ্য ফাদার অফ ইকোনমিক্স ইকোলজি। তো এটা হয়েছে আশা করি সবার। তো এবার 7 নাম্বার কোশ্চেন যেটা সেটা বলবো। তো 7 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা কি না, দ্য গ্রিন রেভলিউশন in India was an introduction of high So the green revolution in India was an introduction of high yielding varieties of seeds. অর্থাৎ high yielding varieties of seed বলতে উচ্চ ফলনশীল বীজ। তো এটা ফার্স্ট কোন উচ্চ ফলনশীল বীজটা আমাদের ইউজ করা হয়েছিল না, সেটা হবে হুইট করা হয়েছিল, ফার্স্ট হুইট। তো আর এই হুইট করা হয়েছিল, আর কি কি আমাদের মানে কি ইউজ করা হয়নি গ্রিন রেভলিউশনের জন্য, তো সেগুলো আমরা লিখবো যে এক্সক্লুড করা মানে এক্সক্লুড ছিল
কোনগুলো না কটন, সুগারকেন, কটন, সুগারকেন আর টি। তো এগুলো মানে এক্সক্লুড ছিল, এই হাই ইল্ডিং ভ্যারাইটিস সিডেড থেকে এগুলো এক্সক্লুড ছিল, কটন, সুগার আর সুগারকেন অ্যান্ড টি। তো আশা করি 7 কোশ্চেনটা সবার হয়েছে। তো এবার আমি 8 নাম্বার কোশ্চেনটা বলবো। তো এবার আমার 8 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা দেখো, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ গ্রিন রেভলিউশন ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং। তো এটা কোন গ্রিন রেভলিউশন কোন প্ল্যানে ইন্ট্রোডিউস হয়েছিল না আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যান। তো থার্ড 5 ইয়ার প্ল্যান। তো গ্রিন রেভলিউশনে আমাদের দুটো ফেজ ছিল। তো যে ফার্স্ট ফেজটা ছিল তো সেটা হবে কত না 1967 থেকে 1971। ফার্স্ট ফেজ 1966 থেকে 1971। আর সেকেন্ড ফেজ যেটা সেকেন্ড ফেজ তো সেটা হবে 1984 টু 1985। তো আর যে গ্রিন রেভলিউশনটা মোস্ট সাকসেসফুল হয়েছিল কোন ডিকেডে না সেটা মোর সাকসেস হয়েছিল কোথায়, মোর সাকসেস এখানটাতে তো লেখা যাচ্ছে না এটা, তো আমি এইখানটাতে লিখছি একটু। সাকসেসফুল হয়েছিল তো কখন না 1980s ডিকেডে সব থেকে বেশি সাকসেসফুল হয়েছিল এই গ্রিন রেভলিউশনটা। তো গ্রিন রেভলিউশনের যে কনসেপ্টটা তাহলে কবে ইন্ট্রোডিউস হয়েছিল না আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যানের সময়। তো এই মানে গ্রিন রেভলিউশনটা যে হয়েছিল তার দুটো ফেজ ছিল। তো ফার্স্ট ফেজটা ছিল 1966 থেকে 1971, সেকেন্ড ফেজ যেটা সেটা 1984 থেকে 85। আর মানে সব থেকে বেশি যে সাকসেসফুল হয়েছিল যেই ফেজটা সেটা হচ্ছে 1980s ডিকেডটা। তো আশা করি এটা হয়েছে তোমাদের সবার। তো আমি এবার নেক্সট কোশ্চেন সেটা বলছি। তো আমার 9 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা গ্রিন রেভলিউশন রেফার্স টু। তো এই কোশ্চেনটা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই দেখতে পাবে যে কতবার এসেছে। তো গ্রিন রেভলিউশন রেফার্স টু নাকি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম। THYV। তো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম গ্রিন রেভলিউশন রেফার্স টু। তো আমরা জানি উচ্চ ফলনশীল শুধু বীজ লাগালে হবে না। তো এই যে প্রোগ্রামটাতে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রামে এখানে তার সঙ্গে আমাদের উচ্চ ইরিগেশন দরকার, উন্নত ইরিগেশন, তারপর উন্নত ফার্টিলাইজার, তো সেগুলো এখানে ইনক্লুড হবে। তো ইরিগেশন আর কি কেমিক্যাল ফার্টিলাইজার্স। তো ফার্টিলাইজার্স তো গ্রিন রেভলিউশন রেফার্স টু হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম। তো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রামের মধ্যে ইরিগেশন, কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডও ইনক্লুডেড। তো এটা হলো আমার 9 নাম্বার। এবার আমার 10 নাম্বার কোশ্চেন যেটা লাস্ট কোশ্চেন তো সেটা বলবো। তো আমার 10 নাম্বার কোশ্চেন যেটা আছে দ্য ইয়েলো রেভলিউশন in India
was the outcome of the yellow revolution in India was outcome of the efforts of food. তো আনসারটা হবে নাকি না, আনসারটা হবে আমাদের হীরালাল চৌধুরী, সরি, তো আনসারটা হবে আমাদের কি না শ্যাম পিত্রদা, শ্যাম পিত্রদা। তো এই ইয়েলো রিভলিউশনটা আমাদেরকে করেছিলেন তো শ্যাম পিত্রদা, মানে খুব ইম্পর্টেন্ট এই ইয়েলো রিভলিউশন শ্যাম পিত্রদা। আর আমাদের যে ব্লু রেভলিউশন যেই মানুষ দুটোর নাম পাওয়া যায় তারা হলেন ব্লু রেভলিউশন, তারা হচ্ছেন কি না আমাদের একজন হচ্ছেন হীরালাল চৌধুরী, হীরালাল চৌধুরী, আরেকজন হচ্ছে অরূপ কৃষ্ণন, অরূপ কৃষ্ণন। তো এটা ছিল আমার লাস্ট কোশ্চেন। তো তোমরা সবাই আশা করি ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, এবং আমি কোশ্চেন হয়তো 10টা করিয়েছি, কিন্তু তার সাথে যে রিলেটেড ইনফরমেশন গুলো দিয়ে মানে করিয়েছি, তো সেগুলো তোমরা সবাই ঠিক মতো দেখবে। আর আশা করি কোশ্চেনের থেকে যে রিলেটেড ইনফরমেশন গুলো গ্যাদার করা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তোমরা এভাবে নিজেরাও যখন পড়াশোনা করবে এভাবে পড়াশোনা করো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তো পরে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আর সবাইকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, টাটা।